সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়ালেন সস্ত্রীক বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ির নুরুইপাড়ার বিদ্যাসাগর পাঠশালায় ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়ান। তার দাবি, সাধারণ ভোটারদের সঙ্গে ভোট দেওয়া হবে, সেটাই স্বাভাবিক। আলাদাভাবে কেন সুযোগ ভোগ করা হবে? 20টি করে মেশিন খারাপ বা তাদের রিপ্লেসমেন্ট চলছে। কোথাও কোথাও 3-4টি বুথে ক্যামেরা খারাপ হয়েছে, সেই ক্যামেরা খারাপ হওয়ার জন্য সেগুলো সব রিপ্লেসমেন্ট হচ্ছে। সোর্স জ্যামিং এর অভিযোগ আমাদের বিভিন্ন জায়গা থেকে আসছে, সোর্স জ্যামিং এর অভিযোগ। এবং আমরা একটি বিষয়ে হতাশ যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে ওরি লিস্ট দেওয়া হয়েছিল, সেই ওরি লিস্টের তাদেরকে প্রপার এনগেজমেন্টের ক্ষেত্রে আমরা আজকে কিছুটা গাফিলতি দেখছি। এদের বাড়িতে সব জায়গাতে গেছিল সেন্ট্রাল ফোর্স পুলিশ, কিন্তু আজকে তারা সক্রিয় রয়েছে। তো আজকে কমপ্লেন করার পর তাদেরকে এনগেজমেন্ট করেছিল সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ, কিন্তু তাদের মধ্যে কিছু একাংশ সক্রিয় রয়েছে। এবং আমরা কমপ্লেন করার সাথে সাথে কিউআরটি পৌঁছাচ্ছে, সিএপিএফ পৌঁছাচ্ছে। এবং আমার ধারণা এবারে মোটামুটি বাহিনী যেভাবে আছে, প্রথমত 100 মিটারের মধ্যে বাহিনী যেভাবে পুলিশকে মানে অন্য কোনো পার্টি, কোনো পলিটিক্যাল পার্টি, না বিজেপি, না তৃণমূল, না সিপিএম, না কংগ্রেস, কাউকে অ্যালাউ করছে না এবং মোটামুটি একটা ডমিনেন্স রাখার চেষ্টা করছে। তাতে মানুষ, সনাতনী বাঙালি নিজের ভোট নিজে দেবে, রাষ্ট্রবাদী মুসলমানেরা নিজের ভোট নিজে দেবে। এবং প্রথম পর্বেই পরিবর্তনের যে লেখন, সেই লেখন সম্পূর্ণ হবে। আমি এখন ভোট দিতে যাচ্ছি। প্রথম আপডেট 9:30টায় পাবো। প্রথম 3 ঘন্টায় যদি 20% ভোট হয়, তাহলেই বুঝতে পারছেন যে সনাতনের জাগরণ কি পর্যায়ে চলছে। যে আমি তো বললাম যে আভাস যা পাওয়া যায়, প্রায় 20% 9:30টার আপডেটে আসতে পাবেন আপনারা। এবং এই ভোটিং পার্সেন্টেজ আমার ধারণা সারা পশ্চিমবঙ্গে 80% ছাড়াবে। এবং যেভাবে মানুষ এই প্রতিষ্ঠান বিরোধিতার ভোট দিচ্ছে, যেভাবে মানুষ এসে যে কোনো মূল্যে পরিবর্তনের জন্য ভোট দিচ্ছে, একটা ভয়ঙ্কর অ্যান্টি ইনকামবেন্সি গ্রাউন্ডে চলছে, তাতে পরিবর্তন আসন্ন, কেউ পরিবর্তন ঢুকতে পারবে না। জগন্নাথ, প্রচুর মানুষ যারা বীরভূম থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে কাজ করে, দেখুন, তারা কি বীরভূম রবীন্দ্রনাথের মাটি, বীরভূম জয়দেবের মাটি, বীরভূম বামা খ্যাপার মাটি, বীরভূম অমর্ত্য সেনের মাটি। এই মাটি তো পরিযায়ী শ্রমিকের মাটি ছিল না। গত 15 বছরে শুধু বীরভূম নয়, বীরভূম সহ সারা পশ্চিমবঙ্গ মজদুরের রাজ্যে পরিণত হলো। আমরা আমাদের কালচার, আমাদের আর্ট, কালচার, সায়েন্স, বিদ্যা, বুদ্ধি, এই দিয়ে বাঙালি পরিচিত ছিল। কিন্তু গত 15 বছরে 75 লক্ষ পরিযায়ী শ্রমিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় অবদান বাংলাতে দেওয়া। তো তারা তো এবার ঠিক করেছে যে, আমরা বলেছি কি, আমরা বলেছি ঘরের খোকা ঘরের খেয়ে কাজ করবে। এবং সেটা কখন সম্ভব? যখন ডাবল ইঞ্জিন সরকার হবে। এবং ডাবল ইঞ্জিন সরকার হলে, যখন ঘরের খোকা ঘরের খেয়ে কাজ করার এই ব্যবস্থা, এই আশায় আশান্বিত হয়ে পরিযায়ী শ্রমিকরা কাতারে কাতারে ফিরছে, আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং জয় শ্রীরাম বলে টেনে উঠছে। এবং এখানে মা ভবানীর নাম নিয়ে, জয় মা কালী বলে তারা পদ্ম ফুলে ভোট দেয়।